ছোট যোদ্ধা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র। আমি এখানে 14 বছর জন্য বসে এসেছি। সুন্দর তুমি কি আমার ভাই সেও সুন্দর, তুমি ওকে বিবাহ কেন করছো না? দেখে এসেছি, এই জন্য ওকেই তোমার বিয়ে করা উচিত, আমার নয়। কিন্তু অসম্ভব। আমি কি সুন্দরী নই? আমি অবশ্যই সুন্দরী, কিন্তু আমার যে বিবাহ হয়ে গেছে। এই হলো আমার পত্নী সীতা। তুমি আমায় বিবাহ করতে চাইছো না, কেননা তোমার পত্নী আমার চেয়ে বেশি সুন্দর, তাই না? আমি ওকে আজই মেরে ফেলবো, আর দেখবো আমায় বিয়ে না করে তুমি এখানে কি করে থাকতে পারো। আমার প্রিয় ভ্রাতা, ওই মূর্খ বালকরা আমার রাত কেটে দিয়েছে। ওরা যেই হোক, ওদের আমাদের শাস্তি দিতেই হবে। শান্ত হয়ে ভেবে দেখুন, ওরা দুজন অযোধ্যার মহারাজ দশরথের পুত্র রাজকুমার রাম আর লক্ষ্মণ। আমাদের অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। দাদা, ওরা আমার নাক কেটে দিয়েছে। রামের সুন্দর পত্নী সীতাকে ছল করে আপনি হরণ করুন আর প্রতিশোধ নিয়ে নিন, তারপর আমি রামকে বিয়ে করবো। কি সুন্দর দেখতে না? হ্যাঁ, সুন্দর নিশ্চয়ই, কিন্তু এই অদ্ভুত সৌন্দর্য দেখে আমার সন্দেহ হচ্ছে যে এরা সুস্থ নয়। আমার জন্য হরিণটা ধরে আনুন না। সীতার খেয়াল রেখো, আমি এক্ষুনি গিয়ে ওই হরিণকে ধরে আনছি। সীতা, সীতা, সীতা। লক্ষণ, আমার মনে হচ্ছে রাম কোনো সংবাদে আছে, ভারতের সাহায্যের জন্য আমাদের রাম ধরে রাখছেন। সেই যাও, আপনি সাহায্য করো। আপনি কিছুই হবে না, এই রামের কথা শোনা হয়। লক্ষণ, তোমার রান্না ঘরে সংকট করছেন, আর তুমি আমার সাথে গল্প করছো। সেই যাও, আমাকে বাঁচাও, ওকে ছাড়া বাঁচার কথা আমি ভাবতে পারি না। আমি আমার জীবন ত্যাগ করে দেবো।